নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে 40 বছরের পুরনো শিমুলিয়া গরুর হাট চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বিকেলে মুরপাড়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন জসিমউদ্দিন, মোহাম্মদ মোস্তফা মিয়া, আমজাদ হোসেন, মাসুদ মিয়া, রোকেয়া শিবলি আক্তার সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, জনতা উচ্চ বিদ্যালয়ে শিমুলিয়া গরুর হাটে 40 বছর ধরে স্থানীয় বাসিন্দারা তাদের গরু ছাগল বিক্রি করে আসছেন। এই হাটের সাথে অনেক মানুষের জীবিকা জড়িত। হাটটি বন্ধ হয়ে যাওয়ায় 5 শতাধিক মানুষের কর্মসংস্থান চলে যায়। আমরা এলাকাবাসী হাটটি পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। কিছু কিছু অসুবিধার কারণে হাটটা আপাতত বন্ধ। আমরা জোর আবেদন জানাচ্ছি যে আমাদের হাটটা যেন আমাদের এলাকার জনগণের স্বার্থে আবার হাটটা পুনরায় ফিরিয়ে যায়। আমাদের এখন অনেক অসুবিধা হয়, এই গরু ছাগল নিয়ে আমাদের অনেক দূরে যেতে হয়। যদি এই হাটটা আমাদের থাকে তাহলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা কাছে থেকে কাছে হাটটা করতে পারবো। এই জন্যই আমাদের এই মানববন্ধন। আমরা চাই এই হাট নিয়ে যেন আর কোনো কিছু না হয় এবং দীর্ঘস্থায়ীভাবে যেন এই হাটটা আসে ঘোষণা দেওয়া হয়, এই আমাদের দাবি। এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইউনো সাইফুল ইসলাম বলেন, হাটের কারণে জনতা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছিল। এছাড়া হাটটি নিয়ে কয়েকটি পক্ষ তৈরি হয়ে গিয়েছিল। হাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষের কর্মসংস্থান নষ্ট হয়। হাটটি আমরা পরিকল্পিতভাবে চালুর চেষ্টা চালাচ্ছি।